জাহান্নামে রক্ত হবে আর তার জন্য জান্নাতে যাবে। এজন্য কি কাজ করবে দুনিয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তার আমলনামায় থেকে কত কিছু জমা হয়েছে, সে কিরকমের ব্যবহার আচরণ, কিরকমের নেক আমল করেছে, সব আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে, আছে কি নাই? এই জন্য আমরা সকলেই চিন্তা করব যে মরার আগে দুনিয়ার থেকে কিভাবে মরা যায়, দুনিয়ার থেকে আবার কিভাবে মরা যায়। শ্রমিক করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, ক্ষেত করতে হবে, এটা আপনি ভালো বোঝেন। কিন্তু আল্লাহর হুকুম পালন করে নবীর তরিকায় চলা রাসূলের সম্পর্ক নিয়ে কবরে যাইতে হবে, এই চিন্তা আমরা করি। কি বলেন? একজন মানুষই করি। এই জন্য আমরা এদিকে মনোযোগ দেন সবাই। এই জন্য মরার আগে মরা মানে আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, এই দুইটার ভিতরে একমাত্র শান্তি আছে। এছাড়া অন্য কিছু ভিতরে শান্তি আল্লাহ রাখে না। কি বলে? ঠিক না? ঠিক না? অনেক কোটিপতি আছে, টাকাওয়ালা আছে, টেলিফোন বিদেশ আছে, বিভিন্ন রকমের ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু শান্তি নেই। কিন্তু কি নাই? শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক আমের ডাল বাদ দেবেন। এই দুনিয়ায় আমের ডাল বাদ দেবেন। আপনি আল্লাহকে আমাদের দাওয়াত তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের সকলকে এই যে কথাগুলি বলছি আমল করার তৌফিক দান করুন। ভাইটা বিদ্যালয় ভাই এসে তার একটু সময় ভাই আছে জানাজার সামনে করে বেশি কথা বললে বিরক্তিকর অনেকের কাছে। সবচাইতে বড় কথা হলো দুই চারটা, আমাদের সকলকেই মরতে হবে, কথা ঠিক নেবে, ঈমান নিয়ে কবরে দেওয়া লাগবে। আল্লাহ তাআলার বন্দেগী, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, যত বন্দেগী, ভালো আচরণ মানুষের সাথে করতে হবে। আল্লাহ তাআলার বন্দেগীর ভিতর যদি ত্রুটি বিচ্যুতিও হয়, কম বেশি হবে। পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়তে পারিনি, 30টা রোজা ঠিক করে রাখতে পারিনি। এই ব্যাপারে আপনি আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, আল্লাহ মাফ করতে পারেন। বান্দার হক নিয়ে কবরে যাবেন, বান্দার হক মাইরা কবরে যাবেন, এগুলি দাবি। এই জন্য জাহান্নাম। কয় টাকায়? 5 টাকায়। কয় টাকায় বলেন? এটাও বান্দার হক। কারো এক হাত বেশি খাবেন না, কারো এক হাত আত্মসাৎ করবেন না, কারো মাথায় মাছ বাড়ি দেবেন না, কারো শান্তির অশান্তি হবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর বাজারে যারা বাকি এই বাকি খরচগুলো একটা ডায়েরি বানাবেন, সন্তানদের এদেরকে এত কয় টাকা পায়, এইগুলো যদি না জানান আপনি। আমরা আজ বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাহেবের জানাজায় আমরা আজকে উপস্থিত হতে পেরেছি। আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলছি আলহামদুলিল্লাহ। মুরব্বীরা সিদ্ধান্ত নিচ্ছে আশপাশে মসজিদ থেকে আসার জন্য একটু সময় দিতে হবে। আপনারা কেউ অধৈর্য পেন না, মুরব্বীরা সেই সিদ্ধান্ত নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে একজন ভালো মানুষ তার জানাজায় আজকে আমরা উপস্থিত হতে পেরেছি এবং এইখানেও অনেক গণ্যমান্য সম্মানীয় মানুষ উপস্থিত হয়েছে। সেজন্য আমি আর একবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বলছি যে সমস্ত আলেম সাহেবরা আছেন, আপনারা সামনে চলে আসলে ভালো হয়। জানাজা ওয়াজ করার জায়গা না, কিন্তু দু চারটা কথা না বললেও নয়, বলতেই হবে। আসুন আমরা আল্লাহ তাআলার একটা কথা শুনবো এবং রাসূলের একটা কথা শুনে আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতর বলেছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং বিধর্মী এদের মধ্যে পার্থক্য হইল নামাজ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কঠিন কথা বলেছেন, বেনামাজিকে তার
কথা বলেছেন বেনামাজি হয়েছে কুত্তার সমান, বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, আমাদের নামাজ ধরতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তেই হবে। আপনারা হিসাব করে দেখুন, আমার এক ওস্তাদের কাছ থেকে শুনেছি, সে একটা আলোচনায় বলতেছিল যে কোন একটা ওয়াইফ হাজবেন্ডের ভিতরে ওয়াইফ রেগুলার ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পড়ে, হাজবেন্ড সব সময় তাকে সন্দেহ করে কেন সে এত ফ্রেশ হয়ে গোসল করে, তাতে এত ফ্রেশ হওয়ার প্রয়োজন নেই, শুধু ওযু করেই নামাজ পড়তে পারে। তাকে কোন একদিন জিজ্ঞাসা করলো তুমি এত ফ্রেশ হয়ে কেন? সবাই আমরা কাতার সোজা করে নিজ দায়িত্বে আমরা কাতার গুলো সোজা করে দাঁড়াই। এখন আমাদের সামনে একটু আলোচনা করছেন মাওলানা শফিকুর রহমান সাহেব। এটা আমরা আনসু মুসলিম নামে সকলে ছিল, ঠিক কিনা? তো দেখুন একটু হলে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমরা এখানে যারা আছি আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার উদ্দেশ্য হলো, ভয় করার অর্থ হলো যে আমরা আগে নামাজ পড়তাম না, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শুনেছি। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফুরিন নার। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সমর্থন করা, আমরা তার এই কাজে অংশগ্রহণ করতে পেরেছি, সকলে আসছি তার দোয়ার জন্য, সকলে বলি আমিন। আল্লাহ পাক তাকে সঠিক সুন্দরভাবে একজন কামিল মুসলমান হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। তার ব্যাপারে যথেষ্ট আলোচনা হয়েছে, এখন আর আলোচনা সেদিকে যাব না। বিষয়টা হলো তিনি একজন মুসলমান, আল্লাহ পাক মুসলমানদেরকে ভালোভাবে আমলদার হইতে বলেছে কোরআনের আয়াত, সেদিকে আর যাব না। উনি যথেষ্ট চেষ্টা করছে, নিজে একজন হাজি মানুষ, নিজে আমল করার জন্য চেষ্টা করছে, আবার ছেলে সন্তান যারা ছিল তাদেরকে নামাজের জন্য বলেছে, যথাযথভাবে তাদেরকে শিক্ষিত করেছে। আমরাও এই মুদ্দার থেকে তার থেকে অন্তত পক্ষে যে হাদিসে বলা হয়েছে যে মুদ্দার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, আমরা তার এই আমল থেকে শিক্ষা গ্রহণ করব যে আমরা নিজেরা নামাজি হব, আমলদার হব, এবং ছেলে সন্তান আমাদের পরিবারভুক্ত যারা আছে তাদেরকে সেইভাবে নামাজি বানানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমি সর্বোপরি বলতেছি, আসসালামু আলাইকুম। আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমার আব্বা গত শনিবারটার আগে শনিবার ল্যাবরেটরি ভর্তি হয়, ওখানে লাইফ সাপোর্ট দেওয়ার পর উনি রেসপন্স করেন, ডাক্তার বললো, তারপরে আমরাও দেখি যে আসলে রেসপন্স করছে। অনেক মেডিকেল ট্রাম দেওয়ার পর আব্বা গতকাল আমাদের ছেলে তিনি বিদায় নেন। তো আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, সেই সাথে আমার আব্বার দীর্ঘ জীবনে আপনাদের সাথে চলাফেরা করতে এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি করে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনার কাছে কোনো দেনাপাওনা থাকে বা লেনদেন থাকে সেটা আমাকে বলবেন, বা আমার পরিবারের অন্যান্য ভাইরা আছে, আমি তাদের পক্ষ থেকেই বলছি, যদি কোনো লেনদেন বা দেনা থাকে সেটা আমি পরিশোধ করে দেবো। পিছনে জানাজার নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। জানাজা বললে পরে 6 তাকবীর 4 তাকবীর যে কয় তাকবীর ওটা সবকিছু আদায় হয়ে যায়। জানাজা বলবো, এই যারা না পড়বো বলবো জানাজার নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। নিয়ম তো জানা যায়। বাবার কাছে সবাই একসাথে যাওয়া যাবে না, আমরা অল্প অল্প করে না কথা থাকি না, আগে লাশ নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ। এটা নিয়ে যা। লাইভ চলতেছে।